তেঁতুলের ফ্যামিলি। সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে এখন যাচ্ছি বকফুল গাছটাকে কেটে ফেলতে, কারণ উপরটার অবস্থা খারাপ। যদি নিচের দিকটা ভালো আছে দেখলাম, যদি ওইভাবে বেঁচে যায় তো ভালো। গাছ আগিয়ে যাচ্ছি এখন, দেখি কেটে ফেটে ফেলি, তাহলে নিচ থেকে একটু ছোটো করে হলে গাছের পিগুলো পাওয়া যাবে। ওপরে হলে মানুষ চুরি করে, পাওয়া তো যায় না, লোকেও চুরি করে নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, যাই তারপরে তুলি। আজকে এদিকে আমার সব রান্নাবান্না কমপ্লিট। ছেলের খাবার টিফিনটা যে নিয়ে যাবে ওটাও পর্যন্ত রেডি হয়ে গেছে। এখন শুধু ফোন আর ফোন আর গল্প, নিজেদের কাজ। তার মধ্যে আমরা ছড়িয়ে পড়ে আছে কত, গাছের মধ্যে তো হয়েইছে। তো যাই হোক, ওগুলো তো পাওয়া যাবে না, আগে গাছ কাটি তারপরে কথা বলি। দেখি তেঁতুল কতটা আছে, তারপরে সেই বুঝে চাটনি বাটনি করবো রে বাবা। চাটনি আর কে মা না, যাই হোক তেঁতুল আমি বের করতে পেরেছি, সুতরাং চেষ্টা করি ধনে পাতার চাটনি বানানোর তেঁতুল দিয়েই। এইমাত্র আবার একটু শুয়ে টুয়ে উঠলাম, বাজে 2:30, স্নান যায়নি, এখন যাব স্নানে। যাই হোক, এখন আমাদের বাড়িতে রান্নার মেনু বলতে বলতে মাথা খারাপ হয়ে যায়। ওদিকে ভাত উচ্ছে সিদ্ধ বড়ি ভাজা, আর এদিকে হচ্ছে যে আলু সিদ্ধ, ডাল, মাছ, টমেটো পোড়া মাখা, মাংস, আর ওটা কি জানো, মূলো ঘন্ট। ছেলের খাবার এখানে রেডি, আর এখানে আরেক রকমের চাটনি ধনে পাতা তেঁতুল দিয়ে। তাই ভাবি আমাদের বাড়িতে রান্নার মেনু বলতে বলতে শেষ। আমরা সবাই এক পদে খেয়ে নেয়, আমাদের 10 পদ চাই। এটা কোনো ডিমান্ড না, ইচ্ছা করেই করা। একটা আলু সিদ্ধ, সেটাও 2 ভাগে ভাগ করা, মায়ের আলাদা আমাদের আলাদা। আর আমি মেনুটা বলবো বলেই ভিডিওটা অন করলাম, কারণ বাবা বলে রোজ রোজ কী এক মেনু কষ, কী এক মেনু কষ, ওই জন্য আগে আগে অন করে বলে দিলাম। ছেলেটা উঠলো না, বললো 2টোর সময় বেরোবে, এখনও উঠলো না। যাই চার্জ ফার্জ দিয়ে এবার একটু স্নানে যাই, বাবা আস্তে আস্তে আমার হয়ে যাবে। কি বলছো মা? আমাদের বাড়িতে এসে গেছে রোহিত, এখন গাড়ি ফাড়ি বের করছে। এদিকে আমি দিচ্ছি প্রেশারের সিটি, আর ওই দিকে আমার বাবা চিত্রগুপ্তের কি যেন প্রেসক্রিপশন বার করতে গেছে কালকে। পাওনি? তোমার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন হয়েছিল তো, তোমার ফোন নাম্বারটা বলবে তাহলেই হবে। চিত্রগুপ্তের রেজিস্ট্রেশন, এই বাবা পাইনি ইয়েটা। যাই হোক, এখন মাকে নিয়ে যাই আমি ডায়ালিসিসে, তারপর এসে দেখুক কোথায় কোথায় আছে। আরে 50 জায়গা দেখিয়ে বেড়ায়, আর 50 জায়গার প্রেসক্রিপশন মাকে খুঁজতে হয়। লুসি বুড়ি, লুসি বুড়ি, আমরা যাচ্ছি বেড়াতে। লুসি বুড়ি, বেড়াতে যাচ্ছি, এদিকে দেখা। মা গো মা, আমার সোনা এসে পড়েছে, দস্যু সোনা, কি জানো আলো সোনা আবার। গানটা শুরু করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। কাটতে পারছি না, না হবে না, হয়ে গেছে হয়ে গেছে, চলো এ নাও কেক খাও। যাই হোক, এটা আমার 6 মাসের 6 মাস না, ওই পুরো মাস থেকে হাফ মাসের বার্থডে হলো, আবার এপ্রিলে হবে বাকিটা, ওই জন্য কেক খাওয়া খাওয়াই হলো। তাই তো নভেম্বর থেকে এই নভেম্বরে 1 বছর হলো তো, তার কেক কাটা হলো। এটা ডিসেম্বর হয়ে গেছে। 1 বছর 1 মাস। যাই হোক, খুব মজা হলো, কেক কাটা হলো, ও আমায় কাটালো। যাই হোক, হ্যাঁ, মুখে পান দিয়ে বেরিয়েছি এখন মাকে ছাড়তে এয়ারপোর্টে, তাই তো ভাই রে। এটা খুলে ও মা, বলো মা। মুখে পান দিয়ে মাকে ছাড়তে যাচ্ছি এয়ারপোর্টে। মা গো মা, কি কষ্ট, খালি খালি বোতলগুলো রেখে দেয় সবাই। যাবো কালকে, তুই চলে নিয়ে আসবি। ওই চিন্তা হয়ে গেছে, তুই কোথায় যাবি? কোথায় যাবো? ও আচ্ছা আচ্ছা, কাকু যাবে নাকি? হুম।
এসে ইনকমপ্লিট রান্নাটা ফটাফট কমপ্লিট করে দিলাম। এই যদি রান্নাটা একটু ঠান্ডা হয়ে যায় তাহলে তো আর দেখে কে। আমি তো অনেক দিন পর বানালাম, আর বাবার জন্য আলাদা করে তুলে রেখে দেবো, নাহলে কালকে আমরা হসপিটালে যাব, বাড়ি এসে বাবাই দেবো সমস্তটা খেয়ে থুয়েছে। সুতরাং বোনকে একটু দিয়ে দেবো আর বাকিটা বাবাকে আর মাকে দিয়ে ওরটা করে রেখে দেবো আলাদা করে বাটি করে। এখন এটাকে হয়ে গেছে পুরো, হ্যাঁ মানে একটুখানি দুধ তো বেশি করে দেওয়া হয়ে গেছে, ওই জন্য একটু কমিয়ে নিলাম। দেখতে কিন্তু হেভি হয়েছে, খাই না যদিও আমি। অন্য দিনটা একটু অন্যভাবে করবে না, আগের বারে করিনি, তার আগের বারে করেছিলাম নাকি মনে নেই, যাই হোক। কিন্তু এবারটা আমি একটু অন্যভাবেই করেছি, দেখি খেয়ে সবাই কি বলে, তারপরে তাহলে আরেকবার এটার একটা শর্টস নেবো। হাওয়া না তো মাথায় বাস, কতগুলো বাসন ধুতে হলো এখন ঠান্ডার মধ্যে। এখন খাচ্ছি আবার চা, আবার চায়ের বাটি দিতে হবে। আর বাবার কাছে প্রেসক্রিপশন খুঁজেই পাচ্ছে না। রাত্রি 10:52 মাকে নিতে এলাম, এখন 10:30টার মধ্যে হয়ে যাওয়ার কথা। যাই হোক, বাইরে প্রচণ্ড ঠান্ডা, গাড়িতে আছি বলে তাও একটু গরম গরম লাগছিল, কিন্তু এখন তো দেখছি প্রচণ্ড ঠান্ডা। দাদা, আমার মা শুধু খালি চা খাবে চা খাবে চা খাবে। যাই হোক, রাত্রির বাজছে কটা, 11টা 2। মাকে নিয়ে বাড়ি ফিরছি, তারপর বাড়ি গিয়ে যত কিছু আর বাকি আরম্ভ হবে। তখন ওদেরকে বললাম কি এই আমার আঙুল দুদিকে বেঁকে যাচ্ছে, তো পুরো ইয়ে হয়ে গেছে। অর্ডার তারপর তোমার তাড়াতাড়ি করে জলটা বন্ধ করে দিই।